হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। এক্সপ্লোরিং উইথ নুন থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওর মূলত বিষয় হচ্ছে আমরা গিয়েছিলাম একটি লোকাল বাজারে, যেখানে গিয়ে আমরা অনেক বাজার সদাই, মাছ, মাংস, হাবিজাবি অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো সেখানেই আপনাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, পাশেই থাকবেন। আমরা গিয়েছিলাম খুবই ভোরে, কারণ বাজারটা সাধারণত ভোরবেলায় মিলে। তো ভোরে গেলে খুব টাটকা টাটকা সবকিছু পাওয়া যায় এবং অনেক সতেজ এবং ফ্রেশ সবজি, মাছ এসব কিনতে পারবেন। এই মাছগুলো, সবজিগুলো আসলে সাধারণত কোনো পাইকার থেকে কেনা না, এগুলো তাদের নিজস্ব উৎপাদন, নিজস্ব বাড়িতে উৎপাদন হয় এবং তারা নিজেরাই মাছ যেগুলো থাকে সেগুলো তারা নিজেরাই মারে এবং সবজি যেগুলো তারা নিজেরাই উৎপাদন করে। তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভোর। এই সকালবেলা আমরা বাইক নিয়ে চলে গিয়েছিলাম সেই বাজারটিতে। তো যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম, আপনারা এখন দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে, যে মাত্র মাছ মেরে ছেলেরা তারা নিয়ে আসছে ডাঙার দিকে, এবং তখন সেইগুলো দেখে আমরা একটু থামলাম। থেমে সেখান থেকে দেশি মাছ নেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো ভাবলাম শুরুতেই আর বাজারে না গিয়ে আগে এখান থেকেই দেখি, যেহেতু নিয়ে আসতেছে। তো সেখানে গিয়ে দেখলাম যে খুবই চমৎকার টাটকা মাছ মাত্র নদী থেকে মেরে তারা নিয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে, যেমন ধরেন পুঁটি, ব্যাম, টাকি, খলিশা এবং নানান প্রজাতির মাছ। এগুলো নদী থেকে তারা মেরে আনছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই নদী ছিল, সেই নদী থেকে তারা সদ্য মাছটি মেরে উঠে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসতেছিল। তো সেখান থেকে আমরা কিছু মাছ কিনলাম এবং সেখান থেকে সব মাছ কিনা আসলে পসিবল না, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে প্রথমে বাজারে যাব, বাজারে গিয়ে সেখান থেকে আমরা দেখব, দেখে তারপর নিয়ে আসব। তো সেখান থেকে আমরা কিছু মাছ কিনে তারপর চলে আসলাম। চলতে চলতে সেই ভোর তখন মেবি 7টা, 6:30 হবে, 7টা তখনও বাজেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য পূর্ব দিকে খুবই অল্প অল্প করে উঠছে। তো আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সে রাস্তাটাও ছিল চমৎকার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রামের প্রকৃতির এই মনোরম দৃশ্য। আসলে সকাল সকাল না বেরোলে খুবই মিস করতাম। চমৎকার লাগতেছিল। হালকা একটা কুয়াশার আঁচড় ছিল চারিদিকে, যেহেতু সকালবেলা এখন শরৎকাল চলতেছে, শীতকাল আসতেছে, তো শীতের সকালের মতো একটু হালকা হালকা ঠান্ডা অনুভূতিও থাকবে। সাথে আমাদের যেতে প্লাস পয়েন্টটা ছিল, এখানে রাস্তাটা চমৎকার ছিল যাওয়ার পথে। এই বাজারের খোঁজ আমরা একটা বন্ধুর মারফত পাই, যে এখানে একটি এরকম বাজার আছে, সেখানে সকালবেলা গেলে দেশি মাছ, টাটকা শাকসবজি, বাড়ির গৃহস্থের নিজেদের সবজি এইসব কেনা যাবে। সেখানে আমরা যাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমরা সেখানে পৌঁছে গেলাম। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারটা এখন পর্যন্ত ফাঁকাই আছে, ওইরকম ভাবে এখনো শুরু হয় নাই। মাত্র কিছু কিছু মানুষ আসতেছিল তাদের পণ্য নিয়ে, তাদের বাড়ির পণ্য নিয়ে। তো এখানে ভিড়ভাট্টা তেমন নাই, খুব মানুষ এখন পর্যন্ত কম ছিল। আমরা যেহেতু ফিজিক্যালি ছিলাম সেখানে, তো আমরা তখনকার অবস্থানটা বুঝতে পারতেছিলাম। এবং পরবর্তীতে যখন ফেরত আসতেছিলাম তখন আসলে প্রচুর ভিড় ছিল মানুষের। আমরা যেহেতু মাছ কিনতে গিয়েছিলাম, তো আমরা প্রথমে মাছের আড়তে গেলাম। আশপাশে যে নদী, বিল আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকে মানুষেরা রাতভর মাছ মেরে দেন সকালে বিক্রি করতে নিয়ে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের দেশি মাছ। এগুলো কোনো সম্পূর্ণ দেশি মাছ, আগে বলে রাখি, এগুলো কোনো চাষের মাছ না। তো এইখানে যে ভিডিওটিতে আপনি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমরা কিনেছিলাম মোটামুটি 700 টাকা দিয়ে। তো অনেকগুলো মাছ ছিল এখানে, প্রায় 3 কেজির মতো। এখানে যদিও পুঁটি মাছের আধিক্যটা বেশি ছিল, কিন্তু অন্যান্য প্রায় 5-6 প্রকারের মাছ একসাথে মেশানো ছিল। ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না এখন, কিন্তু আমরা কিনেছি তো আমরা জানি। তবে এখানে যে শুধু দেশি মাছই আসছিল তা না, এখানে দেশি মাছের সাথে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, রুই, কাতলা এসবও আসছিল, কারণ অনেকেই এগুলো কিনে থাকে সাধারণত। মাছ কেনা শেষে আমরা সবজির হাটের দিকে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের সবজি।
এই সবজিগুলো তরতাজা তারা নিজেদের বাগান থেকে নিজেদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসে, তারপর এখানে সকালবেলা দুধের হাটও কিন্তু বসে। এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ দুধ আপনারা কম দামে কিনতে পারবেন। অন্যান্য বাজারে যদি ধরেন 80 টাকা দুধ, এখানে আপনারা অবশ্যই 70 টাকা 65 টাকা আপনারা পেয়ে যাবেন। তারপর ছিল আখ, কারণ এই সময়টাতে আখ তুলতেছিল সবাই, তো সেই আখের ক্ষেত থেকে তখন তারা তুলে সবাই বিক্রি করতে এনেছিল সকাল সকাল। সাথে ছিল প্রচুর পরিমাণের শাক সবজি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন বেশি বেশি। আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট না করলে আমরা আগাতে পারবো না। আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, তাহলে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য উদ্দীপনা পাবো, যাতে এবং আপনাদেরকে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আন্ডাররেটেড যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।